ছাদে আসলাম শাক সংগ্রহ করতে। আমার ছাদে এই মুহূর্তে আছে পুঁই শাক আর হচ্ছে চাল কুমড়া শাক। এগুলো আজকে কিছুটা সংগ্রহ করব। শাকের ব্যাপারটা কি জানেন, যত কেটে দেবেন তত হচ্ছে নতুন করে হবে। পাত্রটা বোধহয় আজকে ছোট নিয়ে আসলাম। যাই হোক, এই পুঁই শাক করা কিন্তু খুবই সহজ, মানে যে কেউ করতে পারে। ছাদ যদি থাকে তাহলে তো খুব ভালো, না থাকলেও সমস্যা নাই। বারান্দা তো অবশ্যই আছে প্রত্যেকের, সেই বারান্দায় কিন্তু আপনারা লাগাতে পারেন। আর যদি ভাড়া বাসা হয় তাহলে তো আরও মজা। সেটা হচ্ছে মজা বলতে কি, নিজের বাসা হলে তো আসলে চেঞ্জ করা যায় না। আর ভাড়াটিয়া বাসা যদি হয় তাহলে যেসব বারান্দায় রোদ আসে, এই ধরনের মানে বারান্দায় রোদ আসবে এই ধরনের বাসা হচ্ছে আপনারা ভাড়া নেবেন। এরপরে বাজার থেকে যখন পুঁই শাক নিয়ে আসেন সেগুলো ডাল লাগিয়ে দেবেন। সেটার অবশ্য একটা নিয়ম আছে, আর সেই জন্য তো আমার চ্যানেল আছেই। বাজার থেকে পুঁই শাকের ডাল এনে কীভাবে হচ্ছে পুঁই শাকের চারা করবেন। পুঁই শাকের ডাল এনে বলতে হচ্ছে পুঁই শাক আনার পরে যে পুঁই শাকটা খাবেন সেখানে তো হচ্ছে কিছুটা ডাল বেঁচে যায়, সেই ডালটা থেকে কীভাবে নতুন চারা করবেন। এছাড়াও বীজ থেকে চারা করতে পারেন, কিংবা নার্সারি থেকে চারা নিয়ে এসে চারা করতে পারেন, মানে লাগাতে পারেন। কি করলে দ্রুত পুঁই শাক বড় হবে, তারপরে হচ্ছে কি ধরনের সার দিবেন, এই সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে। পুঁই শাকের গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে আসলে অসংখ্য ভিডিও আছে। মানে পুঁই শাকের সম্পূর্ণ পরিচর্যা, কিভাবে লাগাবেন, কিভাবে যত্ন করবেন, কি ধরনের সার দিবেন, কি করলে হচ্ছে দ্রুত পুঁই শাক বড় হবে, মানে একদম দ্বিগুণ ফলন হবে, এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। শুধু যদি আপনারা মনে করেন যে না, আমরা একটু রাসায়নিক সার মুক্ত, ফরমালিন মুক্ত সবজি খেতে চাই, তাহলেই হবে। মানে শুধু এই ইচ্ছাটুকু থাকলেই হবে। বাকিটুকু কিভাবে কি করবেন সেটার জন্য তো আমার চ্যানেল রয়েছে। এই জিনিস আসলে বলে বোঝানো যাবে না, গাছ থেকে সবজি পেড়ে খাওয়ার কি আনন্দ। আর বিশেষ করে হচ্ছে যাদের ধৈর্য কম, মানে খুব একটা ধৈর্য নেই, তারা হচ্ছে অবশ্যই সবজি করবেন। সবজি খুব দ্রুত হয়। বিশেষ করে এই যে কিছু শাক আছে, এই যে যেমন একটা পুঁই শাক, এগুলো মানে এগুলোর জন্য আপনাকে খুব বেশি আসলে মানে কষ্ট করতে হবে না। তার মানে আপনি অল্প পরিশ্রমে কিন্তু এরকম টাটকা শাক পেয়ে যাবেন। আর এগুলো বড় মাছ টাছ দিয়ে খেতে যা মজা, আল্লাহ।